জৈব প্রযুক্তিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী আধুনিক সমাজ ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। বর্তমানে কোনো দম্পতি যখন স্বাভাবিকভাবে সন্তান ধারণ করতে পারে না, তখন তারা ডাক্তারের কাছে পরামর্শ নেয়, সাহায্য নেয় প্রযুক্তিবিদ্যার। বন্ধ্যাত্ব দূর করে নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটানোর জন্য যে বিশেষ জৈব প্রযুক্তির ব্যবহার করা হয় তাকে বলে সহায়ক জননগত প্রযুক্তি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইনভিট্রো ফার্টিলাইজেশন। অন্যান্য পদ্ধতিগুলো হল গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এবং মাইক্রো ইনসেমিনেশন স্পার্ম ট্রান্সফার বা সাবজোনাল ইনসেমিনেশন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই কৃত্রিম পদ্ধতিগুলির প্রয়োগ কখন ও কিভাবে করা হয়। চলো তাহলে আজ বিস্তারিতভাবে সেটাই জেনে নেওয়া যাক। প্রাকৃতিকভাবে যৌন মিলনের সময় পুরুষ দেহে উৎপন্ন শুক্রাণু স্ত্রী দেহে প্রবেশ করার পর ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে ফার্টিলাইজেশন ঘটায়। এটি হলো ইনভিভো ফার্টিলাইজেশন। কিন্তু কিছু ক্ষেত্রে স্বামী ও স্ত্রীর জননতন্ত্রের গঠনগত বা কার্যগত ত্রুটির ফলে স্বাভাবিকভাবে নিষেক ঘটতে পারে না। তখন ডাক্তারি পরামর্শ অনুযায়ী ল্যাবরেটরির বাইরের পরিবেশে কালচার মিডিয়ামে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলন ঘটানো হয়। তাই একে বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ। এই পদ্ধতিতে প্রথমেই চিকিৎসাধীন মহিলাকে FSH ইনজেকশন দেওয়া হয়। ফলে ডিম্বাশয়ের ডিম্বথলি ম্যাচিওর হতে শুরু করে। তারপর আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বথলির সংখ্যা ও আকৃতির পরিবর্তন চেক করা হয়। ওভিউলেশনের ঠিক আগে আবার HCG হরমোন ইনজেক্ট করা হয় এবং গ্রাফিয়ান ফলিকল থেকে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে সেকেন্ডারি ওসাইট বের করে নেওয়া হয়। এরপর একটি বিশেষ ধরনের কালচার মিডিয়ামের মধ্যে ওসাইট রেখে ইনকিউবেটরের মধ্যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 থেকে 10 ঘন্টার জন্য রাখা হয়। তোমরা তো জানোই যে ভবিষ্যতের কথা ভেবে আমরা যেমন ব্যাংকে নিজেদের টাকা জমা রাখি, ঠিক একইভাবে ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে ব্যবহারের জন্য উৎকৃষ্ট মানের ডিম্বাণুকে তরল নাইট্রোজেনের মধ্যে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। একে বলা হয় ডিম্বাণু ব্যাংক বা ওভাম ব্যাংক। কিন্তু নিষেক বা ফার্টিলাইজেশন ঘটাতে গেলে তো ডিম্বাণুর পাশাপাশি শুক্রাণুরও প্রয়োজন। সেজন্য পুরুষ দেহ থেকে সিমেন কালেক্ট করা হয় এবং সেটিকে সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘুরিয়ে তার থেকে শুক্রাণুকে আলাদা করা হয়। তারপর নির্দিষ্ট কালচার মিডিয়ামে রেখে একই রকমভাবে ইনকিউবেটরের মধ্যে কালচার প্লেটটাকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 to 60 মিনিটসের জন্য রেখে দেওয়া হয়। এক্ষেত্রেও ভবিষ্যতের ব্যবহারের জন্য ওভাম ব্যাংকের মতোই একই রকমভাবে স্পার্মগুলিকেও -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করা হয়। একে বলে শুক্রাণু ব্যাংক বা স্পার্ম ব্যাংক। তাহলে
স্পার্ম ও ওভাম উভয়ই যখন ফার্টিলাইজেশনের জন্য প্রস্তুত, তখন বাকি ধাপগুলো এবার দেখে নেওয়া যাক। প্রথমেই একটি স্টেরিলাইজড পেট্রি ডিশের মধ্যে ডিম্বাণু এবং শুক্রাণু রাখা হয়। যদি সফলভাবে নিষেক ঘটে, তাহলে 12 থেকে 13 ঘন্টা পর জাইগোট তৈরি হয়। পরে ক্লিভেজ পদ্ধতিতে বিভাজিত হয়ে ধীরে ধীরে 16 কোষ বিশিষ্ট ভ্রূণ গঠিত হয়। এরপর এই ভ্রূণটিকে ট্রান্সফার করা হয় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে। এরপর ভ্রূণটি সেখানেই স্বাভাবিকভাবে বেড়ে উঠতে থাকে। এই আইভিএফ পদ্ধতিতে যে সকল শিশুর জন্ম হলো তাদের বলে টেস্ট টিউব বেবি। নোবেলজয়ী ডক্টর প্যাট্রিক স্টেপটো এবং ডক্টর রবার্ট এডওয়ার্ডের প্রচেষ্টায় বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি লুই জয় ব্রাউনের জন্ম হয়। একই সময়ে ভারতবর্ষে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে জন্ম হয় দুর্গার। এতক্ষণ আমরা আইভিএফ এমব্রায়ো ট্রান্সফার সম্পর্কে জানলাম। এবার জানব অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির আরও কিছু টেকনিক সম্পর্কে। প্রথমেই জানব গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার পদ্ধতিটি কি ও কিভাবে করা হয়। স্ত্রী দেহ থেকে ডিম্বাণু ও পুরুষ দেহ থেকে শুক্রাণু কালেক্ট করা হয়। পরে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে স্ত্রী দেহের ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রথমে ডিম্বাণু ও পরে শুক্রাণু ট্রান্সফার করা হয়। এক্ষেত্রে নিষেক শরীরের মধ্যেই হয়, অর্থাৎ ইনভিভো ফার্টিলাইজেশন হয়। অনেক সময় স্ত্রী দেহে ফার্টিলাইজেশনের সমস্যা হলে তখন নির্দিষ্ট কালচার মিডিয়ামে স্ত্রী দেহ থেকে ডিম্বাণু, পুরুষ দেহ থেকে শুক্রাণু নিয়ে নিষেক ঘটানো হয় এবং জাইগোট তৈরি করা হয়। এরপর জাইগোটকে জরায়ুতে ট্রান্সফার করা হয়। একে বলে জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। যখন পুরুষ দেহের কোনো রকম গঠনগত সমস্যার জন্য বীর্যে শুক্রাণুর পরিমাণ কম থাকে, তখন কৃত্রিমভাবে ক্যাথেটারের সাহায্যে স্ত্রীদেহে শুক্রাণু ট্রান্সফার করা হয়। এটা হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। এই পদ্ধতির সাহায্যেও যখন গর্ভসঞ্চার হয় না, তখন আরও সূক্ষ্ম পদ্ধতি অবলম্বন করতে হয়। এক্ষেত্রে স্ত্রীদেহ থেকে ডিম্বাণু কালেক্ট করা হয়। এরপর যদি ডিম্বাণুর সাইটোপ্লাজমে সরাসরি শুক্রাণু ইনজেক্ট করা হয়, তখন তাকে বলে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন পদ্ধতি। আর যদি শুক্রাণু পেরিভাইটালাইন স্পেসে ইনজেক্ট করা হয়, তখন তাকে বলা হয় মাইক্রো ইনসেমিনেশন স্পার্ম ট্রান্সফার বা সাবজোনাল ইনসেমিনেশন। তাহলে বর্তমানে বন্ধ্যাত্ব দূরীকরণের উপায় হিসেবে ডাক্তাররা এই ধরনের সহায়ক জননগত প্রযুক্তি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির ওপর ভরসা করছেন। তবে এখনো পর্যন্ত আইভিএফ পদ্ধতি হলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য।